আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। কিভাবে সহজভাবে এই এগ পুডিং তৈরি করতে হয় এবং কতটুকু দুধের সাথে কয়টি ডিম লাগবে, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুডিং সবাই তৈরি করতে পারে, কিন্তু পারফেক্টভাবে পুডিং সবার তৈরি হয় না। আজকে সেই পারফেক্ট পুডিং রেসিপিটাই আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। দেখেন এর মাঝে দুধগুলো ফুটে উঠেছে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখন কিছুক্ষণ জাল করে দুধগুলো কমিয়ে নিতে হবে। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, 4 কাপকে আমি 3 কাপ করে কমিয়ে নিব। আপনারা চাইলে দুধগুলো ফুটিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হতে পারে। তবে চেষ্টা করবেন দুধটা জাল করে কমিয়ে নিতে, সেই ক্ষেত্রে পুডিংটা ভালো হবে এবং খেতেও অনেক মজা হবে। দুধটাকে অনবরত নেড়ে জাল করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দুধটা ঘন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা কম বেশি নিতে পারেন। এখন ডিমের সাথে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এভাবে কিছুক্ষণ বিট করে নিতে হবে। আমি এখানে 4 কাপ দুধ জাল করে 3 কাপ করে নিয়েছি, তার জন্য আমার 3টি ডিমই যথেষ্ট। আপনারা যদি দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নেন, তাহলে সেখানে 5 থেকে 6টা ডিম লাগতে পারে। আর এভাবে যদি তৈরি করেন, তাহলে আপনার পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হবে। আমার ডিমের মিক্সারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং একটু পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা আমি যে বক্সে পুডিং সেট করব, ওই বক্সে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ক্যারামেল তৈরি করে পুডিং বক্সে ঢেলেও করতে পারেন। এখন দেখবেন চিনিটা আস্তে আস্তে গলে শিরায় পরিণত হবে এবং শিরাটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এই তো দেখেন এর মাঝে আমার চিনিটা গলে গিয়েছে এবং শিরায় পরিণত হয়েছে, এবং দেখেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এটা অনবরত নাড়তে হবে। যদি আপনি একটু নাড়াচাড়া বন্ধ করে দেন, তাহলে এটা একদিকে কালার আসবে আর অন্যদিকে কালার আসবে না। এই তো আমার ক্যারামেলের কালার চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করতে যাবেন না, এর থেকে বেশি কালার করলে এটা পোড়া পোড়া ভাব ধারণ করবে। এখন আমি ক্যারামেলটা জমানোর জন্য একটি বাটিতে পানি নিয়েছি এবং সেই ক্যারামেল বক্সটা পানিতে রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে দেখবেন এটা জমে গিয়েছে। এই তো দেখেন এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। এইদিকে সেই জাল করা দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধের উপরে ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিব। নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখবেন দুধটা যেন ঠান্ডা থাকে। ঠান্ডা অবস্থায় মিশ্রণটা ঢালতে হবে। অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। ডিম ও দুধ আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি এখন একদম স্মুথ হওয়ার জন্য ছেঁকে নিব। আমি সেই পুডিং বক্সে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রেও এটা ছেঁকে নিতে পারেন। আমার পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব।
তার জন্য এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি এবং সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি ফুডিং বক্সটা বসিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বক্স থেকে অর্ধেক এবং অর্ধেকের কম নিতে হবে। পানিটা ফুটে ওঠা পর্যন্ত চুলার আঁচটা হাইতে রাখতে হবে এবং ফুটে আসলে লোতে করে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিট রান্না করব। ফিরছি 25 মিনিট পর। আমার এটা স্টিম হতে সময় লেগেছে 25 মিনিট, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতেও পারে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব। যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে বুঝবো এটা একদম সেট হয়ে গিয়েছে। দেখেন আমার কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ নর্মাল তাপমাত্রায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। ফিরছি 2 ঘন্টা পর। এই তো দেখেন আমার পুডিংটা একদম জমে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা এখন আমি মোল্ড আউট করে নিব। এই তো মোল্ড আউট করা হয়ে গিয়েছে। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং রেসিপি। এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কতটা ভিতরে মসৃণ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মসৃণ এবং একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় এভাবে পুডিং তৈরি করলে একদম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।